المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, জামাতের সাথে নামাজ আদায় করা একজন মুসলিমের উপর ওয়াজিব। অবশ্যই তাকে জামাতে নামাজ আদায় করতে হবে। যদি কোনো শরীয়তসম্মত গ্রহণযোগ্য ওজর না থাকে, তাহলে জামাত ছাড়া একাকী তার নামাজ হবে না। আক্ষেপের বিষয়, আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদে দ্বিতীয় জামাতের কোনো সুযোগ নেই। প্রথম জামাত শেষ, দ্বিতীয় জামাত প্রতিষ্ঠিত হবে, এটি হয় না। যার কারণে দেখা যায় অসংখ্য মুসলিম ভাই রয়েছেন যারা কোনো কারণে প্রথম জামাত ছুটে যায়, দ্বিতীয়ভাবে জামাত পড়ার তাদের সুযোগ হয় না এবং অসংখ্য তারা সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। কারণ রাসূল বলেন, সলাতুল জামাতে আফদালু মিন সলাতিল ফারদ 27 দারাজা, যে জামাতের সাথে নামাজ পড়া একাকী থেকে 27 গুণ বেশি। তো এই যে জামাতে নামাজ পড়া একটা শরীয়তসম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়লেন, সালাম ফেরানো শেষ, এই মুহূর্তে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। তখন রাসূল বলেন, আল্লাহ রাজুলুন ইয়াতাসাদ্দাকু আলাইহি ফায়ুসাল্লি মাহু, এমন কেউ নেই যে তাকে সাদকা করবে, তার সাথে নামাজ পড়বে। তখন এক ব্যক্তি নামাজ পড়লো, তথা দ্বিতীয় জামাত এই মসজিদে কায়েম করা হলো। এমনভাবে বুখারীতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন আসেন মসজিদে, জামাতে নামাজ পড়া শেষ, তখন তিনি তার সাথীদেরকে নিয়ে দ্বিতীয় জামাত করলেন। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের যে সমস্ত মসজিদে দ্বিতীয় জামাত হয় না, হাদিস দলিলের ভিত্তিতে দ্বিতীয় জামাত প্রতিষ্ঠা করুন, দ্বিতীয় জামাত কায়েম করুন এবং শরীয়ত প্রচার প্রসার করুন, অসংখ্য সওয়াব অর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে বোঝার এবং শরীয়ত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।